আজকে আমি এমন একটি মুভির গল্প বলবো। শুরুটা হন্টেড হাউস দিয়ে শুরু হলেও শেষটা থ্রিলিং একটি কাহিনী দিয়ে শেষ হয়। তো শেষটা এমন হবে আসলেই আশা করা যায়নি। শুরুতে আমরা উডসাইড ভিলা নামে একটি বাংলোর দিকে যাই। সেখানে হাজব্যান্ড ওয়াইফ দুজন ডান্স করছিলেন। তো ডান্সের মাঝখানে হঠাৎ করে ওয়াইফ উপরের কামরাতে গেলে হাজব্যান্ড কৌতূহলবশত নিচের কামরাতে যায় এবং যাওয়ার পরে খুব ভৌতিক একটি কাহিনীর মাধ্যমে হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই মৃত্যু হয়ে যায়। তো শেষ পর্যন্ত তাদের মৃত্যু হবার পর বাসাটি অনেক দিন পরিত্যক্ত থাকে। তারপর সিনারিও চলে যায় বর্তমানে। অনেক দিন হন্টেড হাউসটি পরিত্যক্ত থাকার ফলে সরকারের আওতায় ছিল। অবশেষে মার্টিন নামে এক বিজনেসম্যান সেটি কিনে 2019 সালে এটা রিনিউ করে। এরপর সিন চলে যায় সত্য এঙ্গেজমেন্ট করা একটি কাপেলের কাছে। গাড়িতে করে তারা আসছিল উডসাইড ভিলাতে। তাদের এঙ্গেজমেন্টের পর তারা ঘোরাঘুরির জন্য এই ভিলাটাই বেছে নেয়। মুভিতে যে কাপেলকে দেখানো হচ্ছে তাদের মধ্যে ছেলেটি হচ্ছে বড় নামি দামি মিউজিশিয়ান এবং মেয়েটি হচ্ছে একজন আর্টিস্ট। কিন্তু মেয়েটি আর্টিস্ট হলেও তিনি বলতে এবং শুনতে পারেন না। তাদের মধ্যে ভালোবাসার কোনো কমতি নেই এমনই দেখাচ্ছিল। তারা উডসাইড ভিলাতে যাওয়ার পরে সেই আগের মতোই হন্টেড একটি কাহিনীতে ছেলেটির মৃত্যু হয়ে যায় এবং মেয়েটি দৌড়াতে দৌড়াতে একটি গাড়ির সামনে এসে পড়ে। অত্যন্ত ট্রমাতে থাকায় সে কিছুই বলতে পারছিল না। ঘটনাটি পুলিশ পর্যন্ত যায়। পুলিশের তদন্তে সেই বাড়ির বেসমেন্টে আসলে কি হয়েছিল, কে খুনটা করেছিল সেটাই বের করতে করতে আমরা মুভির শেষের কাহিনীতে চলে যাই। তো মুভির মূল কাহিনীতে আসি। মিউজিশিয়ানের মৃত্যুর পর পুলিশ তদন্ত করছে, স্পট ঘেটে দেখছে কেন কিভাবে এই মৃত্যু হলো। তো যখন মিউজিশিয়ানের লাশটি তোলা হচ্ছিল তখন হঠাৎ করে লাশ থেকে একটা চাবি পড়ে যায়, যেটা কেউই লক্ষ্য করেনি। এই চাবিটার রহস্যটা কি, যা আমরা মুভির শেষে দেখতে পাবো। গোয়েন্দা পুলিশের মেইন থাকে রিচার্ড। তার আন্ডারে ইন্ডিয়ান একজন লেডি পুলিশ থাকে, যিনি এই কাহিনীতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে রয়েছে। আমরা দেখতে পাই হাসপাতালে সাক্ষীর কাছ থেকে শোনার চেষ্টা করা হচ্ছে কিভাবে তার ফিয়ন্সি মারা গেছেন, কিভাবে হন্টেড হয়ে মারা গেছেন। তো পুলিশ কিছুতেই বিশ্বাস করতে চাচ্ছে না এটা হন্টেড কোনো কাহিনীতে মারা গেছে। তো তদন্ত সাপেক্ষে যখন সাক্ষীকে অনেক কথা জিজ্ঞেস করা হচ্ছিল, এক পর্যায়ে সাক্ষী অসুস্থ হয়ে যায় এবং ডাক্তাররা বারণ করে তাকে এত প্রেশারাইজ করার জন্য। এরপর মিউজিশিয়ান অ্যান্থনি তার তদন্ত শুরু হয়ে যায় এবং তার আশেপাশে বাড়িতে এবং চেনা পরিচিত সবার কাছ থেকে তথ্য নেওয়া শুরু হয়। তো তারা জানতে পারে অ্যান্থনিকে অপরিচিত কেউই হত্যা করেনি। অ্যান্থনিকে হত্যা করেছিল তারই একজন ফ্যান। তো কে এই ফ্যান সেটাই তখন বের করার অপেক্ষায় থাকা লাগে। কেনই বা সে খুন করেছে সেটাও জানার বিষয় হয়ে ওঠে। সাক্ষী একটু সুস্থ হলেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। সেখানে সাক্ষী পুরো ঘটনা বলে। সাক্ষী সম্পর্কে জানা হয় তিনি অনাথ, একটি অরফানেজে বড় হয়েছেন। সেই অরফানেজ এক সময় সাক্ষীর বাবাই পরিচালনা করত, কিন্তু এখন সাক্ষী পরিচালনা করছে। তো কথায় কথায় জানা যায় সেই অরফানেজে সোনালী নামে সাক্ষীর একজন বন্ধু ছিল, যে কিনা সাক্ষীর খুবই কাছের বন্ধু। তখনই প্রশ্ন ওঠে অ্যান্থনির ফিউনারেলে কেন সে এলো না। তো সাক্ষী জানায় সে মিসিং এবং অ্যান্থনি মারা যাবার কিছুদিন আগেই সাক্ষী হঠাৎ করে মিসিং হয়ে যায় এবং সেই জন্য পুলিশের কাছেও সাক্ষী এসেছিল। তো সাক্ষীর কথাই বোঝা যায় তার বন্ধু সোনালীর সাথে সাক্ষীর অনেক কাছের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তো এবার তাদের কমিউনিকেশনের মাঝে চলে আসে কিভাবে অ্যান্থনির সঙ্গে সাক্ষীর পরিচয় হয়েছিল। অ্যান্থনি একজন মিউজিশিয়ান, এত বড় মাপের মানুষ, আর সাক্ষী ছিল অনাথ।
কিভাবে তাদের মধ্যে এই পরিচয় এবং পরিচয় থেকে এঙ্গেজমেন্ট পর্যন্ত তাদের রিলেশনশিপ। তখনই সিন চলে যায় অ্যাঞ্জেলস অরফানেজে, যেখানে সাক্ষী এবং সোনালি দুজনই থাকতো। সাক্ষী ছোটবেলা থেকে অনেক ভালো আর্ট করতে পারত এবং বড় হয়ে অনেক বড় একজন পেইন্টার হওয়ার স্বপ্নও তার ছিল, যার জন্য সাক্ষী অনেক জায়গায় চেষ্টাও করছিল। এরপর অনেক বড় এক জায়গা থেকে সাক্ষীর কাজের অফার আসে, সেজন্য সাক্ষীকে সেখানেই চলে যেতে হবে। শুরুতে সোনালির আপত্তি থাকলেও পরে সোনালি জানায় কবে তাকে নিবে সাক্ষী বলে সে সেটেল হবার পরেই সোনালিকে নিয়ে যাবে। তো সিন শিফট হয়ে চলে যায় একটি আর্ট এক্সিবিশনে, যেখানে সাক্ষীর জায়গা করে দেওয়া হয় এবং সাক্ষী পেন্টিং করতে থাকে। সেই আর্ট এক্সিবিশনেই অতিথি হিসেবে আসে অ্যান্থনি এবং অ্যান্থনি সাক্ষীর ছবিটা দেখে মুগ্ধ হয়ে যায়। শুরুতে কনভারসেশনে অ্যান্থনি বুঝতে পারে না সাক্ষী হচ্ছে কানে শোনে না এবং মুখেও বলতে পারে না। পরে জানতে পারে অ্যান্থনি, এবং অ্যান্থনি সাক্ষীর পেন্টিংটা কিনতে চায়। পেন্টিং কিনতে যাওয়ার সময় সাক্ষী যখন বলে এই পেন্টিংয়ের অর্ধেক অরফানেজে যাবে, তখন অ্যান্থনি মুগ্ধ হয়ে যায় এবং সাক্ষীর কথায় মুগ্ধ হয়ে তার দামের থেকে অনেক বেশি মূল্যে পেন্টিংটা অ্যান্থনি কিনে নেয় এবং অ্যান্থনির সঙ্গে একটি ভালো সম্পর্ক হয় সাক্ষীর। পরিবেশনের অনুষ্ঠানেও সাক্ষী যায়। তো এরপর গল্পটা এগিয়ে যেতে থাকে তাদের রোমান্টিক স্টোরিতে। এবার সাক্ষীর জীবনে এই এক্সিবিশনের এখানে আরেকটি ছেলে বন্ধু হয় এবং তার সাথেও সাক্ষীর অনেক ভালো সম্পর্ক থাকে। ধীরে ধীরে সাক্ষী যখন স্বাবলম্বী হয়ে ওঠে তখন সোনালিকে নিয়ে আসে এবং সোনালি তার এক্সিবিশনের ছেলে বন্ধুর সঙ্গে সাক্ষীর মেশাটা ভালোভাবে নেয়নি, অনেক পজিটিভনেস দেখাতে থাকে। তো আস্তে আস্তে সাক্ষী সোনালি এবং এক্সিবিশনের সেই ছেলে ফ্রেন্ডের সাথে অনেক ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায়। কাহিনী আগাতে থাকে এবং সোনালিকে সেই ছেলে প্রপোজ করে, তারা একটি কাপল হয়ে যায়। তো এর পরপরই অ্যান্থনি সাক্ষীকে প্রপোজ করে, কিন্তু সাক্ষী প্রপোজের পর সোনালি কিছুটা অখুশি হয় এবং বারবার বলতে থাকে যে অ্যান্থনি ভালো নয়, অ্যান্থনি তাকে চিট করবে, অ্যান্থনি খারাপ। অ্যান্থনি যে খারাপ সেই প্রমাণ দেওয়ার জন্য সোনালি অনেক ডেসপারেট হয়ে যায় এবং অ্যান্থনিকে মেসেজ দিতে থাকে বারবার এবং সিডিউস করতে থাকে। হঠাৎ করে অ্যান্থনির কাছে একদিন সোনালি মিট করতে চেলে অ্যান্থনি আর মানা করে না। এরপরই কাহিনী চলে যায় অন্য জায়গায়। তো এর মধ্য দিয়েই ইন্ডিয়ান লেডি পুলিশ অফিসারের তদন্ত চলতে থাকে এবং তদন্তের এক সময় জানতে পারে ইন্ডিয়ান লেডি পুলিশের অফিসারের সন্দেহ সোনালির উপর যে আটকায়, কারণ সোনালি অনেক পজিটিভ ছিল। সেই কি অ্যান্থনিকে মেরেছে কারণ সে সহ্যই করতে পারছিল না সাক্ষীর সঙ্গে অ্যান্থনির এঙ্গেজমেন্টের বিষয়টা। তো গল্পটা আস্তে আস্তে কমপ্লিকেটেড হয়ে যায় যে সোনালি খুন করেছে না সাক্ষী খুন করেছে, নাকি তাদের সঙ্গে এক্সিবিশনে সেই ছেলে বন্ধুটি খুন করেছে। তো একসাথে কাহিনী আগাতে থাকে। এক সময় মনে হয় যে সোনালি কারো হেল্প নিয়ে খুন করেছে। তো আস্তে আস্তে কাহিনী আগাতে আগাতে একটা সময় সেই তদন্তের জায়গা থেকে যখন মৃত্যুর স্পটে একজন পুলিশ অফিসার সেই চাবিটা পেয়ে যায়, সে তাদের মেইন অফিসারের কাছে যায় এবং চাবি সম্পর্কে বলে এবং সেই অফিসার তৎক্ষণাৎ মেরে ফেলে সেই অফিসারকে উপর থেকে নিচে ফেলে দিয়ে। সে মৃত্যুর সময় সবাই যখন স্তম্ভিত, তখন লেডি পুলিশ অফিসার হঠাৎ করে সেই মৃত পুলিশ অফিসারের হাতে একটি বোতাম দেখতে পায় এবং সেই বোতামটা তাদেরই বসের বোতাম, তাদেরই গোয়েন্দা পুলিশের মেইন প্রধান সে ব্যক্তির বোতাম। সেটা দেখার পর সে স্তম্ভিত হয়ে পড়ে।
তো গল্প যখন আগাতে থাকে তখন সে তদন্তের খাতিরে তারই সুপিরিয়র সেই রিপোর্টিং বসকে ফলো করতে থাকে এবং ফলো করতে করতে পৌঁছে যায় অ্যান্থনির বাংলোতে। অ্যান্থনির বাংলোতে পৌঁছানোর পর সে বুঝতে পারে অ্যান্থনি মৃত্যুতে হাত থাকতে পারে তারই সুপিরিয়র বসের। তো মিস্ট্রি এভাবে আগাতে থাকে। আস্তে আস্তে মিস্ট্রি যখন রিভিলড হয় তখন আমরা জানতে পারি সোনালি যখন অ্যান্থনির কাছে গিয়েছিল তখন অ্যান্থনি তাকে মাথায় আঘাত করে মেরে ফেলে এবং এই সাইকোপ্যাথ কিলার আসলে অ্যান্থনি আসলে শহরের বিভিন্ন মেয়েকে মারছিল, কিন্তু তার একটি মোটো ছিল, যারা ছেলেদের চিট করে সেই মেয়েগুলোকেই টার্গেট করে অ্যান্থনি মারত এবং তার এই মৃত্যুর লীলাতে সহযোগিতা হিসেবে থাকতো সেই পুলিশের ওই বস। তো কাহিনী আস্তে আস্তে রিভিলড হয় সোনালিকে অ্যান্থনি মেরে ফেলেছিল এবং এই সোনালির মৃত্যুর রিভেঞ্জ নেওয়ার জন্যই সাক্ষী এবং তার সেই এক্সিবিশনের বন্ধু প্ল্যান করে অ্যান্থনিকে হত্যা করে এবং মুভির শেষে সেই পুলিশ লেডি অফিসার তার কেসের উত্তর পেয়ে যায় এবং সোনালিকে বাঁচাবার জন্য সেই হাউসকে হন্টেড হিসেবে পরিচিত করে দেয়। অ্যান্থনির মৃত্যু হন্টেড কোনো ওয়েতেই হয়েছিল এটি প্রমাণিত হয় এবং সাক্ষী এই কেস থেকে মুক্তি পায়।